বইমেলায় বিদেশি স্টল মানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিক্রেতারও নেই যেন দম নেওয়ার ফুসরত। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ইসলামী বইমেলায় বিদেশি স্টলগুলোতে লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে মূলত বিদেশি স্টল বসেছে 5টা। তো পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের লাহোর থেকে আসছে, মিশর থেকে আসছে, কায়রো থেকে, তারপরে লেবানন থেকে আসছে। তো এখানে বিদেশি স্টল গুলোতে প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। সবসময় ভিড় থাকছে, বিশেষ করে দুপুরের পর থেকে আরো বেশি ভিড় থাকছে এবং সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, বরং তারপরেও ভিড় থাকছে। তো আর এখানে বইয়ের দাম এমনিতেও ভিড় থাকার কথাই, কারণ হচ্ছে বাংলাদেশে অন্য সময় আপনি যেই বইগুলো যে দামে কিনতে পারবেন তার থেকে অনেক কমে পাওয়া যাচ্ছে এখানে। তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে যে অনেক কিতাব যে এখানে বাংলাদেশে পাবেন না, যেগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছে, যার কারণে ছাত্ররা, তারপরে আলেম ওলামারা ইত্যাদি সবাই এখানে এসে ভিড় জমাবে। এটাই স্বাভাবিক, কারণ তারা যে কিতাবগুলো পায় না সহজে, সেগুলো এখানে পাবে। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে শুরু হওয়া ইসলামী বইমেলার দিন যতই যাচ্ছে ক্রেতা সমাগম ততই বৃদ্ধি পাচ্ছে। তবে প্রকাশকরা আশা করছেন আরও বেশি ক্রেতা সমাগম হবে সামনের দিনগুলোতে। জানতে পারলাম যে এদিকে বইমেলা হচ্ছে, সে সুবাদে আসে আর কি। তো আসার পরবর্তীতে অনেকদিন ধরেই আসলে ইয়াহিয়া সিনোয়ারের যে কাট অফ ফুল, ফিলিস্তিনি ইসলামী আন্দোলনের যে জনক বলা চলে, ইয়াহিয়া সিনোয়ারের একটা বই কাট অফ ফুল। এই বইটা আসলে দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি যে ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চলতেছে, এই গণহত্যার সময়ে সবার সাথে অক্টোবর 2023 সালে যে অগ্রণী ভূমিকা রাখছিল ইয়াহিয়া সিনোয়ার। তো ওনার একটা, যখন উনি তার কারা জীবনে ছিলেন, তখন একটি বই লিখেছিলেন, যে বইটির নাম ছিল কাট অফ ফুল। এন্ড উনি যখন শহীদ হন ইসরায়েলি বোমা হামলায়, তার পরবর্তীতে ওনার বইটি অ্যামাজনে ছিল। অ্যামাজনে থাকার পরবর্তীতে অ্যামাজন ওই বইটা ডিলিট করে দেয় ওদের ওয়েবসাইট থেকে। তো তারপরে বইটা খুবই দুর্লভ হয়ে যায় বলা চলে। এন্ড তার পরবর্তীতে ইলহাম প্রকাশন এটার অনুবাদ করে। সো তখন থেকে আর কি বইটার প্রতি একটা আকর্ষণ কাজ করতেছিল। এন্ড কিনবো বলে কিনাও হয় নাই। সেজন্যই আজকে আসলাম এবং দেখলাম, দেখার পরবর্তীতে কিছু পড়ে ভালোই লাগলো, সেজন্য কিনলাম আর কি। বিগত বছর থেকেই বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ইসলামী বইমেলার। তবে এবছর আরও বড় পরিসরে আয়োজন করা হয় এই ইসলামী বইমেলার। এভাবে প্রতি বছর বড় পরিসরে যদি ইসলামী বইমেলার আয়োজন করা হয় তবে অবশ্যই ক্রেতা সমাগম বাড়বে বলে বিশ্বাস বিক্রেতাদের। ওয়ালিদ জামান, বিজনেস মিরর।